আমাদের এই অকালবোধন উৎসব আজ থেকে ৭৯ বছর আগে শুরু হয়েছিল। ৭৯ বছর ধরে আমরা কলকাতার প্রাচীনতম অকালবোধন উৎসবকে আজও আয়োজন করে চলেছি এবং একমাত্র ধারক এবং বাহক অকালবোধন উৎসবের আমরাই। এটাই প্রকৃত শারদোৎসব। শরৎকালে শ্রীরামচন্দ্র দেবীরা আগমন করেছিলেন রাবণকে বধ করার জন্য। সেই উৎসবই আমরা আয়োজন করে চলেছি এবং আজকে আমাদের শুভ সূচনা হচ্ছে এই অনুষ্ঠানের খুঁটি পুজোর মাধ্যমে। ২০২৪ সালে আমি শ্রীপুর গ্রামের দায়িত্ব পেয়েছি। তো এবছরে আমার এখানে ভাবনা আছে অনুভূতি। পুজো ঠিক 6 মাস আগে বা 1 বছর আগে জানুয়ারি মাসে আমরা একটা স্টার্টিং করি। সেই স্টার্টিংটা হচ্ছে ক্লাব কর্তৃপক্ষ এবং আর্টিস্টের একটা কথোপকথন বা একটা চিন্তাভাবনা আমাদের থাকে। সেই চিন্তাভাবনার মধ্যে আমাদের একটা অনুভূতির সৃষ্টি, সারা বছরে যে আমাদের অনুভূতির সৃষ্টিটাই আমাদের চলে। তো আমার এবছরে এখানে ভাবনা হচ্ছে অনুভূতি। তো মানুষের কাছে এটাই বলা আছে যে 2024 সালে শ্রীপুর গ্রাস ক্লাব অকালবোধন উৎসব সবাই আসার জন্য। তো আমার এখানে কী হচ্ছে অনুভূতি সম্পূর্ণ বায়োডেগ্রেডেবল বা পচনশীল জিনিস এবং ঠাকুরের রঙও হচ্ছে সীসামুক্ত রঙ দিয়ে করছি, যেটা সমাজ বা পরিবেশের কোনো রকম ক্ষতি না হয় তার এগেনস্টে গিয়ে আমরা কোনো কাজ করি না। এখানে সমস্ত কাজটাই ধরে রাখুন মেটেরিয়াল বেসিস, মানে বায়োডেগ্রেডেবল। সম্পূর্ণ মেটেরিয়ালটা আমি আপনাকে বলছি না। ৭৯ বছর ধরে কিন্তু সমাজপাত আমরা যারা দুর্গা পুজোর মূল থিম ব্যাপার যেটা অকালবোধন উৎসব, গত ৭৯ বছর ধরে আমরাই এটাকে চালিয়ে যাচ্ছি এবং এটা ভারত বাহক আমরাই। আমরা এটাকে আগামী যতদিন ক্লাব থাকবে বা পুজো থাকবে ততদিন আমরা এই অকালবোধন উৎসব চালিয়ে যাব। আমরা পরিবেশ বান্ধব প্যান্ডেল তৈরি করছি এবছর। কোনো রকম যাতে পরিবেশের ক্ষতি হয় এরকম কোনো মেটেরিয়াল আমরা ব্যবহার করছি। আমি দেখলাম এখানে নবীন আর প্রবীণ সহ মিলে আজকে আপনাদের এই শুভ সূচনা করছেন। এই উদ্দেশ্য করে এলাকার মানুষকে কি বার্তা দেবেন? এলাকার মানুষের সবারই দেখা উচিত যে আমাদের কলকাতায় যে বারোয়ারি পুজো হয়, বারোয়ারি পুজোর মধ্যে সম্ভবত আমাদের পুজো একটা জায়গায় পৌঁছবে যেখানে 7-8 জন রেগুলার পুজোর সঙ্গে যুক্ত থাকেন। তার সঙ্গে নবীনরা তো আছে। নবীনদের পরিশ্রম এবং প্রবীণদের বুদ্ধি এবং সহযোগিতায় এই পুজো চলে আসে। আশা করব আগামী দিনে আরও প্রবীণ যারা আছেন তারা আমাদের সঙ্গে যোগ দেবে।